বলছে মুসা ইহুদি, ঈসা ইহুদি, তারপরে ইব্রাহিম ইহুদি। চার খলিফা মধ্যে আমরা তিনজন খলিফা, খলিফাতুর রাসূল, তিনারা আমিরুল মুমিনিন ছিলেন। তিনাদের জীবন সংক্ষিপ্ত আকারে আমরা অতিবাহিত করেছি। আজকে চতুর্থ খলিফা আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনাকে শেরে খোদা বলা হয়, আসাদুল্লাহিল গালিব বলা হয়। তিনার একটি নাম আবু তুরাব, এইভাবে বিভিন্ন লাকাব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়েছিলেন। তো সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কিছু কথা, তৎসহ আরো অন্যান্য বিষয় কিছু আলোচনা করব ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন। তো যাই হোক, পবিত্র কোরআন মাজিদের মধ্যে একটি আয়াত আমি তেলাওয়াত করেছি, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। মহান আল্লাহ পাক বলছেন, নিশ্চয়, অবশ্যই বা নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত ধর্ম যার নাম হলো ইসলাম। ধর্ম তো অনেক আছে, অনেক যদি না থাকতো তাহলে এখানে মনোনীত কথাটা আপনার বলা হতো না। তাতে বোঝা যাচ্ছে ধর্ম অনেক আছে, সেই মত তার মধ্যে আল্লাহ পাক বলছেন ইসলাম হচ্ছে অতি সুন্দর ধর্ম। একজন নাম নিতে আমার কি বলবো ভালো লাগে না, তাদের নাম নিতে আমার মানে আমি মনে করি এই সমস্ত নাপাক ব্যক্তির নাম নিলে আপনার আমার রজু ভেঙে যাবে, এত দুর্গন্ধময় তারা। আমাদের মুর্শিদাবাদের তথাকথিত একজন বক্তা, মোবাইলে আপনারা শুনেছেন, বক্তব্যটা ভাইরাল হয়েছে, বলার উদ্দেশ্য আছে। আমার মনে হয় আমি অত সম্ভব ফেস টু ফেস তার সঙ্গে কোনো কথাবার্তা আমার হয়নি আজ পর্যন্ত, আর আমি আশাও করি না, প্রয়োজনও মনে করি না তার সঙ্গে কথা বলা। তবে তার বক্তব্য কোনটা ভালো আছে, খারাপ আছে। তবে কিছুদিন হলো একটা বক্তব্য আমি শুনলাম, সেটা মুখে করার মতো নয়, সে বক্তব্যটা মুখে করার মতো নয়। এই ধরনের আমার মনে হয় যত সম্ভব, আমি সাংঘিক ভাবে বলতে পারছি না, যেহেতু ইউটিউবের যুগ, মানে ফেসবুকের যুগ, কথা কথাতে কোথায় যাবে, এ যত সম্ভব ইহুদিদের এজেন্ট। এর নামধারী মুসলমান হয়েছে, ও অমুসলিম ছিল, ওর বাপ দাদারা 14 গোষ্ঠী এখনো অমুসলিম আছে। এ বাজারি একটা বক্তা আমাদের মুর্শিদাবাদ জলঙ্গি থানা এলাকায়। তো ও বলছে মুসা ইহুদি, ঈসা ইহুদি, তারপরে ইব্রাহিম ইহুদি, মানে যত নবী আছে এই নবীদেরকে ইহুদি বানাচ্ছে। মানে এরা সব ইহুদিদের মধ্যে, এরা সব ইহুদি ছিল। আস্তাগফিরুল্লাহ, বলো নাউজুবিল্লাহ। আমি শোনা মাত্র ভাবছি কি যত সম্ভব ইহুদিদের এজেন্ট। এই নামধারী মুসলমান হয়েছে মুসলমানের ঈমান নষ্ট করার জন্য, মুসলমানের ঈমানকে ধ্বংস করার জন্য। এই মুখোশধারী নামধারী বক্তা, এই বক্তার বক্তব্য থেকে আপনারা সাবধান থাকবেন। ইসলাম মক্কার জমিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন কোন ইসলাম প্রচার করেননি। নতুন ভাবে যে নতুন ধর্ম প্রচার করেছে কখনো নয়। আমার আপনার নবী সেই ধর্মটাই প্রচার করেছেন যে ধর্ম আদম পয়গম্বর প্রচার করেছেন, যে ধর্ম নূহ আলাইহিস সালাম প্রচার করেছেন, যে ধর্ম ইব্রাহিম আলাইহিস সালাম প্রচার করেছেন, যে ধর্ম ইয়াকুব আলাইহিস সালাম প্রচার করেছেন, যে ধর্ম ইসহাক আলাইহিস সালাম প্রচার করেছেন, ইউসুফ আলাইহিস সালাম প্রচার করেছেন, ঈসা আলাইহিস সালাম প্রচার করেছেন, মুসা আলাইহিস সালাম প্রচার করেছেন। এক কথায় আল্লাহর হাবিবের পূর্বে আদম আলাইহিস সালাম থেকে যত নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যে ধর্ম প্রচার করেছেন, তিনাদের সকলের একটাই বক্তব্য ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ আদমও বলেছেন না, বলেননি?
হযরত আদম আলাইহিস সালাম বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিফাতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল জামিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝতে পারলেন? তার এই কথার জবাব দেওয়া লাগবে, তা না হলে আমাদের কিছু কি বলবো হতভাগা কপাল পোড়া সুন্নি জামাত থেকে বের হয়ে বাবা অন্য কায়দার কোয়ালিটির মুসলমান হতে চাইছে। কিছু কিছু আছে আমাদের ওই এলাকায় অন্য কোয়ালিটির একটা মুসলমান হতে চাইছে, মানে ও ভাব বলতে চাইছে আমি সহিয়াদি, আমি খুব ভালো ঠিক জায়গায় আছি। একে একটা সহিহ হাদিসের রোগ লেগে গেছে, শিরক বিদআতের রোগ লেগে গেছে। মানে এতদিন যে জায়গায় ছিল আসলে জায়গাটাকে বুঝতেই পারেনি, না বুঝে মনে করুন সেই জায়গাটাকে ছেড়ে আর একটা মনে করুন নোংরা জায়গা, সেই জায়গাটাকে ভালো মনে করে সেই জায়গায় দাঁড়াচ্ছে। কিন্তু না, যে জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন এটাই হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সমস্ত নবী ইসলামের দাওয়াত দিয়েছেন, কোন নবী ইহুদি ছিলেন না। তাদের জাতি বংশ কেউ ইহুদি থাকতে পারে, খ্রিস্টান থাকতে পারে, কিন্তু ঈসা আলাইহিস সালাম ইসলামই প্রচার করেছেন, মুসা আলাইহিস সালাম ইসলাম প্রচার করেছেন, দাওয়াত দিয়েছেন তিনারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আয়রা বাবার আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কোন নতুন ধর্মের প্রচারক নই। আমার বাপ দাদা ইব্রাহিম পয়গম্বর যে ধর্ম প্রচার করেছে সেই ধর্মই আমি প্রচার করতেছি তোমাদের সম্মুখে। বাপজি আমার নবী দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাড়ি হিরা থেকে চলে আসলেন। মা খাদিজাকে বললেন, খাদিজা আমি নবী। বলে হুজুর আমি আগেই আপনাকে জেনে গিয়েছি নবী। কি বলছেন বলুন? রাসূল বলছেন তুমি আমাকে নবী বলে গ্রহণ করো, আল্লাহর উপরে ঈমান আনো। আল্লাহর নবী মা খাদিজাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন, তিনি আপনার মুসলমান হয়ে গেলেন। আবু জাহেল দেখে বলল মুহাম্মদ কেউ কি তোমার কালেমা পড়েছে? বলে হ্যাঁ খাদিজা পড়েছে। এইভাবে হুজুর রাহমাতুল লিল আলামিন আর মা খাদিজা রাতের বেলায় আপনার ইবাদত করতেন, নামাজ আদায় করতেন। হঠাৎ একদিন শিরক আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখে নিলেন আল্লাহর নবী এবং মা খাদিজা দুইজনে তারা যেন রাতের বেলায় ওঠা বসা করে কি যেন আপনার করতেছেন। হযরত আলী শেষ পর্যন্ত বাচ্চা ছেড়ে যাই হোক 8 থেকে 10 বছরের বয়স, কিতাবের মধ্যে লেখা আছে এই 10 বছরের ছেলেটি আল্লাহর নবীকে বলেছিলেন হুজুর আপনারা কি যেন করতেছেন? আল্লাহর নবী বলেছিলেন এটা নামাজ, আমরা নামাজ আদায় করতেছি। হযরত আলী বললেন হুজুর আপনারা যেটা করেন সেটা আমি করব। রাসূল বললেন আলী গো তোমার উপরে আমি জবরদস্তি করব না। ইসলাম কোন জবরদস্তির নাম ইসলাম নয়, কারো উপরে অন্যায় অত্যাচার করার নাম ইসলাম নয়। আমার নবীজি বললেন আলী তুমি বাচ্চা, আমি যদি তোমাকে প্রেসার দিই যেহেতু তুমি আমার বাড়িতেই আছো, মানুষেরা বলবে মুহাম্মদের বাড়ির বাচ্চা ছেলেটার উপরে প্রেসার সৃষ্টি করে হযরত আলীকে মুসলমান বানিয়েছে। বাবা জীবন ভাইরা আমার ছোট্ট অবস্থা থেকে আমার নবীজি আপনার নবীজির বাড়িতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা লালন পালন হয়েছে। এর মধ্যে বিরাট একটা কথা আছে, মক্কার জমিনে আপনার কাহাত বলতে দুর্ভিক্ষ দেখা গিয়েছিল। আপনার আমার নবীকে হযরতে আবু তালিব আলী রাদিয়াল্লাহু তাআলার বাবা আলী রাদিয়াল্লাহু তাআলার পিতা আপনার হযরতে আবু তালিব নবীজিকে দেখাশোনা করেছেন, এতিম নবীকে দেখাশোনা করে বড় করেছেন, বিবাহ শাদী দিয়েছেন। আমার আপনার নবীর এখন অবস্থা বড় ভালো। মা খাদিজার মতো মানুষ মেয়েটি নবীজির সম্মুখে নবীজির কাছে আছেন, তার ধন সম্পদের আপনার মালের অভাব ছিল না, সমস্ত মালগুলোই নবীজির কদমে লুটিয়ে দিয়েছেন। তাই 25 বছর থেকে 40 বছর পর্যন্ত মানে 15 বছর দয়াল নবীর জীবন বড় সুন্দর ভাবে কেটেছিল। কোনো রকম জ্বালা যন্ত্রণা, কোনো রকম কষ্ট, কোনো রকম কিছুই ছিল না।